হবে। খাওয়ার পরে পুলিশে দেবেন, একেবারে মাইরে ফেলেন না। আমরা হত্যাকারী হতে চাই না, কিন্তু মায়ের বদলে মায়ের ওই শোধটা তো নিতে হবে। তাদের পক্ষে যদি কেউ দালালি করে, ওই দালালে আগে ধরবেন। পরিষ্কার কথা, কোনো কিছু নাই। আওয়ামী লীগের বীজ দাঁত উপড়ায় ফেলতে হবে। এই দেশের শত্রু, জনগণের শত্রু তারা। এই দেশের মানুষের তারা কখনো ভালো চায় নাই, এখনো ভালো চায় না। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, 2-4টা খাইতেই হবে। খাওয়ার পরে পুলিশে দেবেন, একেবারে মাইরে ফেলেন না। আমরা হত্যাকারী হতে চাই না, কিন্তু মায়ের বদলে মায়ের ওই শোধটা তো নিতে হবে। ওই ছাত্র দল, যেভাবে ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে, যুব দলের উপর অত্যাচার করা হয়েছে, স্বেচ্ছাসেবক দল সহ, কৃষক দল, সব শ্রমিক দল, সবার উপর অত্যাচার করেছেন, বিএনপি সহ। আমরা কি ভুলে গেছি? আমরা ভুলি নাই। কাজেই তাদের পক্ষে যদি কেউ দালালি করে, ওই দালালে আগে ধরবেন। পরিষ্কার কথা, কোনো কিছু নাই। আওয়ামী লীগের বীজ দাঁত উপড়ায় ফেলতে হবে। এই দেশের শত্রু, জনগণের শত্রু তারা। এই দেশের মানুষের তারা কখনো ভালো চায় নাই, এখনো ভালো চায় না। তবে আমরা চাই, আজকে যে তত্ত্বাবধায়ক সরকার আসছে, এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করছি। আমরা সহযোগিতা করব। ষড়যন্ত্র করতেছে আওয়ামী লীগ, কাজে আওয়ামী লীগকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে। যতগুলো মন্ত্রী ছিল, যতগুলো এমপি ছিল, তাদের বিভিন্ন আমলা বড় বড় জায়গায় ছিল, আর 2-4 জন হাতে গোনা ব্যবসায়ী আছিল। কি আছিল কিনা? 2 দিন আগেও শেখ হাসিনার মা বাবা দায়িকা একের অস্থির কাইন্দা কাইন্দা। শেখ হাসিনা না ছাড়া নাকি দেশ চলবে না। আজকে কি দেশ চলতেছে না? তাই বলতে চাই, এরা আমাদের বিএনপি করে যদি কেউ কোথাও ব্যবসা করছে, সেই ব্যবসাও করতে দেয় নাই। তাই আওয়ামী লীগের নেতা যারা চিহ্নিত, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা পরিষ্কার কথা। এই সরকারকে আমরা বলবো, আপনাদের পক্ষে আমরা আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার ধরে আমাদের মহাসচিব আমাদেরকে নির্দেশ দিয়েছেন। অবশ্যই আমরা প্রতিটা ক্ষেত্রে সহযোগিতা করব। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর যে সমস্ত অন্যায় মামলা, মিথ্যা মামলা এই বিএনপি নেতা কর্মীদের উপর দেওয়া হয়েছে, সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আজকে পরিষ্কার কথা, আমরা আইনের শাসন চাই, আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার যারা স্বপ্ন দেখেন, একটু আস্তে আস্তে আসেন, একটু আস্তে আস্তে আসেন। আগে বিচার হবে তাদের। আজকে গণদুষ্কর্ম, তারা গণহত্যা করেছে, বিডিআরে হত্যা করেছে, ছাত্র যুবককে হত্যা করেছে, আমার মা বোনদেরকে হত্যা করেছে। এবং শেষ কয়েকদিনের যে বিপ্লব, এই বিপ্লবে আমাদের ছাত্র বন্ধুদেরকে, জনতাকে হত্যা করেছে। সেই হত্যার বিচার আগে হইতে হবে, তারপরে চিন্তা করে দেখা যাবে তারা নির্বাচন করতে পারবে কি পারবে না। পরিষ্কার কথা। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, রাজপথে আমরা আছি, ইনশাআল্লাহ আবার বলছি, রাজপথে থাকবো যে পর্যন্ত শেখ হাসিনাকে আইনের আওতায় না আনা হবে। ওবায়দুল কাদের সহ সকল মন্ত্রী, সকল এমপি এবং সকল নেতাকে, আওয়ামী লীগের নেতারা, তারা সবাই হত্যা মামলার আসামি, তাদের সবাইকে গ্রেফতার করতে হবে। ততদিন পর্যন্ত রাজপথে আমরা থাকবো।